নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 19শে মার্চ মঙ্গলবার। আগামী শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগের দিন আরও বাড়তে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে আগামী বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত দুর্যোগের বৃষ্টিপাত চলতে পারে বঙ্গের একাধিক জেলায়। চৈত্রের শুরুতে অকাল বর্ষণে বিপর্যস্ত জনজীবন। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের তির্যক আরও বাড়তে পারে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সে বিষয়েও জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম। চৈত্রের শুরুতে অকাল বর্ষণে বিপর্যস্ত মঙ্গলবার পশ্চিমবঙ্গের 15টি জেলাতে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঝড় বৃষ্টি তো চলবেই, কয়েকটি জেলাতে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই প্রত্যেকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্তের জেরে আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। আজ দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সব জেলায় শিলাবৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে 3টি জেলা যেমন পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে এই সম্ভাবনা সবচেয়ে বেশি। এই 3 জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। শুধু তাই নয়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া হুগলি, পশ্চিম বর্ধমান, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় 40 থেকে 50 কিমি হতে পারে বলে জানানো হয়েছে। তাই সব জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল বুধবারও দক্ষিণবঙ্গের 15টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রতিটি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উঠতে পারে। প্রতিটি জেলায় তাই আগামীকালও কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা, ঝোড়ো হাওয়াও কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী বৃহস্পতিবার। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত হবে না। সেদিন শুধুমাত্র উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বৃষ্টিপাত হবে না বলে জানানো হয়েছে। শুষ্ক থাকবে এই 11টি জেলার আবহাওয়া। এদিকে দোলের আগে সারা ভারত জুড়ে ক্রমশ বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। দিল্লি সহ উত্তর ভারতে এর প্রভাব পড়তে দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহেও তাপমাত্রা বেড়েছে। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া থাকবে বিভিন্ন রকম। কোথাও তাপ বাড়বে, কোথাও আবার তুষারপাত হবে, আবার কোথাও বৃষ্টি হতে পারে। এমনকি শিলাবৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। সামনেই দোল, তার আগে রাজ্যের আকাশ কালো করছে মেঘ। থেকে ঝোড়ো হাওয়া, সঙ্গে রয়েছে কালবৈশাখীর সতর্ক বার্তা। এর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে। আবহাওয়ার মেজাজ এখন এমনই থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল থেকে উত্তর ভারতের এলাকায় তাপমাত্রা আরও বাড়বে।
অন্যদিকেও মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরে, উত্তরাখণ্ডে, সিকিম এবং অরুণাচল প্রদেশের পাহাড়ি রাজ্যগুলি ছাড়াও বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত। এর পাশাপাশি 21শে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু এলাকায় প্রবল বাতাস, বিচ্ছিন্ন ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ 20শে মার্চ পর্যন্ত উড়িষ্যার বিভিন্ন জায়গায়, আজ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21শে মার্চ তেলেঙ্গানায় বিক্ষিপ্ত ঝড় ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 25শে মার্চ অর্থাৎ দোলের দিন সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা। বিকেলের দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার হতে পারে খুব সামান্য বৃষ্টি। তবে সন্ধ্যের পর আবার আকাশ হবে পরিষ্কার, আকাশ জুড়ে দেখা যাবে দোল পূর্ণিমার চাঁদ। আজ মধ্য বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 21শে মার্চ পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20শে মার্চ তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জারি করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে তারা জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, সীতাকুণ্ড অঞ্চল সহ কক্সবাজার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে 13.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।